পুরো সপ্তাহটা 12টা বাজিয়ে পুরো সপ্তাহটা এমনভাবে চলছিল যেন সব কিছু যায় যায় শেষ হয়ে যায়। আজকেও তো এমন মারকাটারি অবস্থা হয়েছে, কারোরই মুড ভালো না। মনে হলো 15 দিনের একটা সপ্তাহ গেল, কিন্তু এই সব কিছুর পরেও শেষ ভালো যার সব ভালো তার। আমরা দেখতে পেলাম যে শেষমেশ ইউএস সুপ্রিম কোর্ট থেকে একটা খবর এসছে যে ট্রাম্পু কাকু যে ট্যারিফ ইম্পোজ করেছে পুরো পৃথিবীর ওপরে, যাতে করে পুরো পৃথিবীর ইকোনমি অশান্ত হয়েছে, সেটা ইলিগাল ছিল। এবং ট্রাম্পু কাকুকে মানে আর কি ইউএস থেকে হয়তো সেই ট্যারিফটা রোল ব্যাক করা হবে, যদিও ট্রাম্পু কাকু বলেছেন যে আমার কাছে প্ল্যান বি রয়েছে, কিছু না কিছু করে আমি আর কি ডিস্টার্ব করবোই ওয়ার্ল্ড ইকোনমিকে। তো যাই হোক, আজকে গিফট নিফটি একদম দিনের শেষে এমন একটা দুর্দান্ত জায়গায় এসেছে যেটাকে ব্রেকআউট বলা যায় না, এখনও পর্যন্ত যেখানে রয়েছে এটাকে ব্রেকআউট বলা যায় না। তো মনে বেশি আশা করার কিছু নেই, এখন যেরকমই খবর আসুক না কেন দেখা যাবে সোমবারে গ্যাপ আপ হলো, তারপরে গিয়ে মার্কেট হয়তো সাইড ওয়েজ গেল বা আবার নিচে চলে আসলো, যেমনটা আগেও আপনারা দেখেছেন। এই ধরনের বাজারে খবর যাই আসুক না কেন, ইম্প্যাক্ট যা হওয়ার তাই হয়। ভারতের বাজার একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ছোট স্টকগুলোকে নেওয়ার জায়গা চলে এসছে, ঠিক জায়গা মতো ঠিক জিনিস তুলে নিতে পারলে আবার কিছুদিনের মধ্যে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে 50% প্রফিট করে নেওয়া সম্ভব। তাই ঠিক স্টক বেছে ঠিক স্টকে ইনভেস্ট করাই বেটার, কোনো হুড়োহুড়ি বা কোনো নিউজ ইম্প্যাক্টে আসা উচিত নয়।